honestly apologizing for coming here late. কারণ আমি আর এরা 2-3 দিন বাকি আছে আমাদের সিনেমাটা রিলিজ হওয়ার, তো অনেক জায়গায় প্রমোশন হচ্ছে, দৌড়চ্ছি শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, যেগুলো একটু দেরি হয়ে গেল। ওরা ইনফ্যাক্ট প্রেসক্লাবের বাইরে থেকে হেঁটে হেঁটে ঢুকলাম, কারণ গাড়িটা ঘোরানো যাচ্ছে না। আরেকটা কথা হচ্ছে যে আমরা অনেক কল পেয়েছিলাম লাস্ট 2 দিন ধরে, সেগুলোর উত্তর দিতে পারছিলাম না। একই কারণে আমরা দুর্গাপুরে এবং জেলায় নানান জায়গায় এটা প্রমোশনের জন্য ছিলাম, সুযোগ হয়নি। ইভেন এনার সাথেও আমার এই ব্যাপারটা নিয়ে এত কথা বলা হয়নি। কিন্তু প্রথমে আমি বলবো, এটা কিন্তু আমাদের ইয়াশ, আমাদের সিনেমার হি রিমেন্স আর হিরো অফ দ্য ফিল্ম, অ্যান্ড ওভার দ্য কোর্স অফ লাস্ট ফিউ মান্থস আমাদের ওর সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তো ওর বিরুদ্ধে কিছু বলার জন্য আমরা এখানে আসি। আমরা চিনেবাদনের জন্য এসেছি, আর ও একটা টুইট করেছে, সেটার উত্তরটা আমরাও সেখানে অনেক কিছু বিবেচনায় আসতে পারিনি, কারণ হচ্ছে যে বুঝতে পারিনি। সেইটা অ্যাড্রেস করার জন্য আমাদের সবাইকে একসাথে একত্রিত করেছি, কারণ হচ্ছে যে তাহলে একটাই উত্তর যাবে। আর বারবার নানান রকম নিউজ তৈরি হচ্ছে, সেগুলো কতটা ঠিক বা কতটা ভুল সেটা আপনারা সবাই এখানে জানতে পারবেন। অর্পিতা দি, তোমার তারটা ঢুকছে। বাস বাস, ঠিক আছে। সবাই এসো, আই রিয়েলি সরি যে আমরা একটু লেট হয়ে গেছি। একটা জিনিস যেটা আমার বলার ছিল, শুধু তোমরা বলে না, অনেকেই ফোন করেছে এবং জিজ্ঞেস করেছে আমাকে, একটাই কোয়েশ্চেন বারবার আমার কাছে এসেছে যে 10th জুন চিনেবাদন রিলিজ করছে কিনা। সো আমরা যেরকম প্রমিস করেছিলাম সেরকম 10th জুনই চিনেবাদন রিলিজ করছে। So, so basically, আমাদের কিছু চেঞ্জ হচ্ছে না, এটা সিনেমাতে কিছু চেঞ্জ হয়নি, কারণ আমাদের তরফ থেকে কিছু হয়নি। আমাদের, আমি এই জন্য বলছি সিনেমার টিম, এরকম নয় যে আমি আর এরা এক সাইডে হয়ে কোনো বিরোধিতা করছি বা কিছু। আমরা পুরো সিনেমার টিমের তরফ থেকে আমি এটা বলতে চাই যে আমাদের কোনো প্ল্যানে কোনো পরিবর্তন নেই। ইয়াশ যেভাবে ছিল সেভাবেই আছে, সেভাবেই থাকবে। ওর একটা টুইট করেছিল যে ও থাকতে চায় না, ফার্দার অ্যাসোসিয়েশন রাখতে চায় না এই সিনেমাটার জন্য, সিনেমার সাথে, চিনেবাদন সিনেমাটার সাথে। কারণ আমরা অন্য সিনেমাও করেছি ওর সাথে, শুধু এই সিনেমাটার কথাই করেছে, তো আমরা শুধু এই সিনেমাটার কথাই বলবো। আপাতত নাথিং ইজ চেঞ্জিং অ্যাজ অফ নাও। আমরা যে প্ল্যানে এগোচ্ছিলাম, ও যে পার্টটা ছিল সেই পার্টটাই এখন ভুল করে। প্রমোশনেও আমরা সমস্ত জায়গায় গিয়ে ওইভাবেই প্রচার করছি যেভাবে আমরা শুরুতে প্রচার করছিলাম। ফ্রম আওয়ার এন্ড দ্যাট নাথিং হ্যাজ চেঞ্জ। আর অ্যাজ পার প্ল্যান আমরা যেভাবে এগোচ্ছিলাম, যেভাবে প্রমোশন এবং বাকি রিলিজ এবং রিলিজের পরে ফলো আপ প্ল্যানসগুলো যেগুলো ছিল সেগুলো ইম্প্যাক্ট আছে। যতখানি আমরা সাথে প্রমোশন করতে পেরেছি, দ্যাট ইজ লাস্ট ফ্রাইডে, রাইট? ফ্রাইডে অবধি আমরা কিছু জানতাম না, এটা সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। হঠাৎ শনিবারে এটার পরে তোমাদের মধ্যে অনেক প্রশ্ন উঠেছিল, সেটা জিজ্ঞেস করেছিলেন। তো সেটা নিয়ে আজকে আমরা একত্রিত হয়ে এটা বলার জন্য এখানে এলাম যে উই আর গোয়িং অ্যাজ পার প্ল্যান। Sorry for the interruption, so sorry. So yes, I think যেটা বলতে আমি যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের যেরকম প্ল্যান ছিল 10th of June we are releasing the film. এমনি আমার দিক থেকে ইয়াশের প্রতি আমাদের কোনো কমপ্লেন্টস বা কোনো রকম কোনো প্রবলেম নেই। ইট ক্যান বি দ্যাট আমি রেসপেক্ট করছি, যে আমি চেষ্টা করি as a human being also, আমি চেষ্টা করি যে যতটা সবাইকে রেসপেক্ট করা যায়। That's what I have done. It's okay, but then show must go on, right? Like the show to মানে কন্টিনিউ করতেই হবে। So that's what we will try to do. As a producer, a lot of money is involved in this business,
অ্যান্ড এই সিনেমাটা এবং এই সিনেমাটা ঘিরে আমাদের যত প্রমোশনাল প্ল্যানস ক্যাম্পেইনস এবং যা যা ছিল সব কিছু ইজ ইনট্যাক্টলি সেম অ্যান্ড উই উইল ডু ইট অফকোর্স অ্যাজ আ প্রডিউসার বলবো অফকোর্স মিস ইয়াশ অ্যান্ড তার সাথে আর একটা জিনিস বলবো চেষ্টা করছি অ্যাজ আ প্রডিউসার ওকে ফোন করে যদি আমরা প্রবলেম সলভ করতে পারি আই অ্যাম ট্রাইং টু কন্ট্যাক্ট হিম আমি ট্রাই করেছি এবং কন্ট্যাক্টও করেছি বাট আনফর্চুনেটলি আমরা ওকে ফোনে এখনো অবধি পাইনি যা যা ভাবে পসিবল ছিল সেগুলোও ট্রাই করেছি কোনোভাবেই আই কুডেন্ট কন্ট্যাক্ট হিম মানে কোনোভাবে ওকে পাওয়া যায়নি তো আরেকটা জিনিস বলতে এটা আরেকটা নিউজ হচ্ছে যে মানে ইয়াশের ছবি আর আমার ছবি লাগে ইট ইজ নট মি ভার্সেস ইয়াশ প্লিজ আমরা ওই সম্পর্ক নেই ওর সাথে আমার ওরকম সম্পর্ক কারোর সাথে নেই আর ইয়াশের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছিল ইয়েস আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি আমিও ওকে পাইনি ব্যাপারটা বোঝার জন্য যে সম্পর্কটা ওর সাথে তৈরি হয়েছিল সেটাই সামনে বসে যদি কথা বলতে পারতাম খুব ভালো হতো সিনেমার আগে রিলিজের আগে কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা হয়নি এখনো পর্যন্ত কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাবো এটাতে কোনো ইগো বা লেভেলের উপর নিচের কোনো ব্যাপার নেই এটা সিনেমা আর আমাদের সবাইকার সিনেমা আমরা অনেক কিছু ছেড়ে এটা করতে এসেছি তো আমরা করবো এটা শেষ করতে অর্পিতা দি ক্যামেরা এই বিষয়ে কোনো প্রপোজাল নিয়ে আসতে দিচ্ছেন? এটা আমি বলছি সেটা হচ্ছে প্রথম থেকে যেটা হয় হচ্ছে হালকা একটু লেফট করো হালকা লেফট বাস 10টা ডিপার্টমেন্টস থাকে সেটা ডিওপি হতে পারে সেটা হিরো হতে পারে সেটা হিরোইন ডিরেক্টর মিউজিক ডিরেক্টর তো সবার সাজেশনস অফকোর্স থাকে এটা প্রত্যেকটা প্রজেক্টেই হয় তো সেখান থেকে ইয়াশ হোক বা আমি হই বা শিলাদা হোক বা আমাদের ডিওপি হোক বা ইভেন মিউজিক ডিরেক্টরসরাও যখন দে আর কাম আপ উইথ এনি আইডিয়াস উই আর অলওয়েজ ওয়েলকাম তারপরে পরে ওটা করবো কি করবো না সেটা ডিসাইড করেছি প্রজেক্ট হিসেবে যে সেটা মানাচ্ছে কি মানাচ্ছে না সো সেই হিসেবে দেখতে গেলে সবসময় আমরা ডিসকাস করেই করেছি এবং ইয়াশের সাথেও আগে এরকম অনেকবারই হয়েছে যে ও বলেছে না আমি বলেছি হ্যাঁ আমাকে একটা বলেছে বাট দেন দিস ইজ পার্ট অফ দ্য জব এটা শুধু আমাদের ক্ষেত্রে নয় প্রত্যেকটা ফিল্মেই এটা হয় এটা আমারও আগে আমার ডিরেক্টর বা প্রডিউসারদের সাথে এরকম হয়েছে বা অ্যাজ অ্যান অ্যাক্টর যখন আমি শুরু মানে এখন আমি প্রোডাকশন এবং অভিনয় করি তখন আমি যখন শুধু অভিনয় করতাম তো বাট আই থিঙ্ক দ্যাটস পার্ট অফ দ্য জব আমরা এটা করে আসছি মানে শুধু এই প্রজেক্টের ক্ষেত্রে বলছি আসলে অনেক ইনপুট ছিল যেগুলো আমি কিন্তু সিনেমাতে ইনকর্পোরেট করেছি ইভেন স্ক্রিপ্ট লেভেলে আর যেগুলো আমার ভালো লেগেছে অবভিয়াসলি মানে আমি ওকে বলেছি যে এগুলো খুব ভালো আইডিয়া তো এটাতে কোনো অসুবিধা নেই আর ওরকম যদি কোনো ব্যাপার হতো তাহলে সেটা ডিসকাশনের লেভেলে হয় দিতে আমরা নিতাম না এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট সেটা সামনে বসে কথা বলা যায় সেটা নয় তুমি যেটা জিজ্ঞেস করছিলে ক্রিয়েটিভ ডিফারেন্সটা এখন প্রবলেমটা হচ্ছে যে আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি এখন কিছু ক্রিয়েটিভ কাজ হচ্ছে না আমি আই নট ডুইং এনিথিং ক্রিয়েটিভ হ্যাঁ শুটের সময় the thing is we have worked for 3 films আমরা as a production house already 3টে সিনেমা করেছি ওর সাথে এবং ডিরেক্টর হিসেবেও জিলা দুটো সিনেমা করেছে সো ক্রিয়েটিভ ডিফারেন্স সেই সময় হয়নি বলেই কি মানে লিভ দ্য ফিল্ম বা একটার পর একটা সিনেমা আমাদের হ্যাঁ বলেছে সো তোমরা যেখানে দাঁড়িয়ে আছো বলতে গেলে আমরাও সেখানেই দাঁড়িয়ে আছি উই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ক্রিয়েটিভ ডিফারেন্স দ্যাট হ্যাভ হ্যাপেন্ড শিলাদা একটু এটা বলো রেসিপিটা কবে আসছে সেবার রেসিপি আমি জানি না অনেস্টলি আমি বলছি একটু একটা সাজেশন ছিল না ও আমরা গানটা চতুর্থ গানটা যখন টাইটেল ট্র্যাকটা বের করি হ্যাঁ তো সি দ্য ওয়ে দ্য ফিল্ম হ্যাজ বিন রিটেন এটা একটা এই প্রযুক্তির প্রেক্ষাপটে একটা রিলেশনশিপের গল্প তো আমরা সেই রিলেশনশিপের 3টে গান অলরেডি বার করে দিয়েছিলাম ওদের কেমিস্ট্রি ট্রেলারেও যা আছে তো এবার একটা প্রথমে মিস আউট হচ্ছিল তো অবভিয়াসলি টাইটেল একটা হচ্ছে ছিঁড়ে বানানো যেটা নিয়ে আমরা সিনেমাটা বানাচ্ছি তো সেটার গানটা বের করা ওয়াজ অলরেডি আ পার্ট অফ দ্য প্ল্যান এটাতে অজানা কিছু নয় এটার জন্য কিছুটা পার্ট শুট হয়েছে সেটা আমার সিনেমার প্যাচ হিসেবে শুট হয়েছে সেটাও জানে তো সেই গানটা যখন বেরোয় তখন ও আমাকে জিজ্ঞেস করেছিল আমার সাথে এটাই লাস্ট কমিউনিকেশন হয়েছে যে চতুর্থ গানটা কেন বার করা হলো তো আমি বললাম যে বিকজ টাইটেল ট্র্যাকটা না হলে সিনেমাটার মানে শুধু লোকে লাভ স্টোরি ভাববে এই অ্যাপের ব্যাপারটা কেউ জানতে পারবে না
তো সেখানে ও ওই কথাটা বলেছিল, যেটা রেসিজম তোমরা বলছো, রেসিজম এখানে যায় না, কালো ছেলে কথাটা এসেছিল। আমি ওকে উত্তর দিয়েছিলাম যে আই ফাইন্ড ইট ভেরি কুল, দিস ইজ হোয়াট আই সেড, যে আই ফাইন্ড ইট রিয়েলি কুল, যে দ্য গাইস রিয়েলি, আমরা এবার শুট করার সময় আমরা রিয়েলি ফেল ইন লাভ উইথ হিম, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। আর একটা স্ট্রিট ডান্সের একটা আইডিয়া ছিল। And the guys with the story was, হ্যাঁ। it was my suggestion actually, আমারই সাজেশন ছিল। সো দ্য থিং ইজ, যখন আমরা শুট প্ল্যান হয়েছিল আর কি, আমি বলেছিলাম রাহুল এবং সৈকতকে, কারণ হি ইজ এক্সট্রিমলি পপুলার অলসো এবং ও খুব ভালো ডান্সার, মোস্ট ইম্পর্টেন্ট। সো সেই হিসেবেই অ্যাকচুয়ালি প্ল্যান করা হয়েছিল যে যদি ওকে কি করা যেতে পারে, কারণ আমরা যেটা দেখাতে চেয়েছিলাম যে সারা শহর জুড়ে অ্যাক্টিভিটি ইজ অন দিস অ্যাপ, যেটা ব্যবহার করছে চিনে বাদাম, সেটা গানটাতেও তাই বলছে। মানে তোমরা যদি দেখে থাকো চিনে বাদামের টাইটেল সংটা, তাহলে তিনি গান মানে শহর জুড়ে এভরিবডি ইজ ইউজিং চিনে বাদাম, সেখানে কেউ ডান্স করছে, কেউ ডান্সটা হচ্ছে বন্ধুত্বের সেলিব্রেশন। ওরা নানা রকম ছোট ছোট কেমন করে বন্ধুরা একসাথে হচ্ছে, নানান ব্যাকড্রপ থেকে এসে দুটো বন্ধু হচ্ছে, বাউলের সাথে একটা কর্পোরেট মেয়ে, হ্যাঁ ওরকম দেখানো হয়েছে। নানান জায়গার নানান এনভায়রনমেন্ট থেকে এসে বন্ধুরা একত্রিত হচ্ছে, সেটাই আমাদের মানে মূল আইডিয়া। তো সেখানে ওই ছেলেটা ডান্স করছে, ওরা অলমোস্ট একটা থ্রেডের মতো ইউজ। তো ওটা এনার আইডিয়া ছিল, সি দিস ইজ হাউ আই টেক এনার আইডিয়া, দেয়ার ইজ নো ক্রিয়েটিভ ডিফারেন্স। তো এরকম এটা এর থেকে বেশি কিছু নয়। আর এটাই ওইটুকুই কথা হয়েছে। এটা আমি জানি না রেসিজম না কি, কিন্তু তারপরে আমি এটা বুঝিয়েছিলাম, বলেছিলাম যে এই ব্যাপার। তো তার উত্তরে ও বলেছে বিষ্ণু অলদারা, দ্যাট ইজ দ্য লাস্ট কমিউনিকেশন। এটা আমি অ্যাজ এ প্রডিউসারই বলবো যে আমি চেষ্টা করছি, কারণ ফিল্মের শুটিং অলরেডি ডান। আমি চাইবো যে বোথ অফ দ্যাম বি পার্ট অফ দ্য ফিল্ম, কারণ সিনেমাতে না থাকা যে কোনো অ্যাক্টর হোক, ডিরেক্টর হোক, এনি ওয়ান, তার সাপোর্ট না পাওয়া ইজ আ ভেরি ব্যাড বা আনফর্চুনেট থিং ফর আ ফিল্ম। তো সিনেমার ক্ষেত্রে আমরা একটা সিনেমা বানিয়েছি, দ্য প্রোডাক্ট, যেটা আমরা লোকজনকে দেখানোর চেষ্টা করছি, একটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করছি, একটা ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করছি। অ্যাট দ্য সেম টাইম উই আর ওয়ার্কিং ফর দি ইন্ডাস্ট্রি, উই আর ওয়ার্কিং অ্যাজ কালিগস ইন দ্য ফিল্ম। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি জানি না, অফকোর্স চেষ্টা করবো, কারণ এই কথাটাও ওর টুইটে আছে, যেখানেও লিখেছে যে জেরেক এন্টারটেনমেন্টের সাথে অলসো হিজ গেটিং, মানে আর কোনো সম্পর্কে থাকবে না, সামথিং লাইক দ্যাট। তো আমি জানি না এটা শুধু চিনেবাদামের ক্ষেত্রে বলেছে না কি মাস্টারমশাই শুধু নিয়ে বলেছে, বাট আই হোপ যে এরকম কোনো কিছু করবে না। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট হি ইজ আ গুড ফ্রেন্ড অফ মাইন্ড, মানে এটা সবাই জানে। তো আমি শিওর যে ও নিশ্চয়ই এরকম কিছু আমার সাথে করবে না। আমি জানি না আনপ্রফেশনালিজম কি নয় বা কিছু। অ্যাকচুয়ালি আমরা আর্টিস্টরা ভীষণ মুডিও হই, জানি না হোয়াট ইজ দ্য প্রবলেম, দ্যাট ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন। মানে তোমরা যে জায়গা থেকে আসছো আর কি, যে সবার এই কোয়েশ্চেন, এই সেম কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি আমাদেরও আছে। উই আর ট্রাইং টু কন্ট্যাক্ট হিম, আই হোপ দ্যাট উই গেট টু টক টু হিম একবার, যে কী প্রবলেম হয়েছে সেটা জানলে আমাদেরও সুবিধে হবে আমাদেরকে সলভ করতে। আশা করছি খুব শিগগিরই আমরা কথা বলতে পারবো। সবাইকার সাথে ডিফারেন্স গুলো আমার আর এনার কি হয় না, এর সাথে হয়েছে মানে থ্রুআউট দিস প্রজেক্ট, বাট আমরা ওগুলো রিজলভ করে নিয়েছি। কখনো ওর কথা রাখতে পেরেছি, কখনো এনার কথা রাখতে পেরেছি, কখনো আমার কথাও এটা রাখতে পারিনি, এটা হয়েছে। তো কিন্তু এটার জন্য প্রজেক্ট ছেড়ে যাওয়াটা আমি বুঝতে পারিনি বিষয়টা। তো সেই জায়গায় আমরাও কাইন্ড অফ ক্লুলেস যে এমন কি হলো যাতে এরকম একটা ব্যাপার হয়েছে। তো ওই উত্তরটা আমরা যখন পাবো, আমরা অবভিয়াসলি ফুল সুইংয়ে মাস্টারমশাই ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম ফর অল অফ আস। আর সেটা ফুল সুইংয়ে যেমনভাবে আমরা আইডিয়া করেছিলাম আই থিঙ্ক মোস্ট ইম্পর্টেন্টটা খুব ভালো সিনেমা, মানে যেই প্রেক্ষাপটে বা যেইভাবে ওই সিনেমার মাস্টারমশাই ক্ষেত্রেও বলছি, যেভাবে সিনেমাটা আমি কিছু দেখেছি বা কিছু রাশি দেখেছি, ইটস বিউটিফুলি ডান। মানে আমার নিজেই আমি অ্যাজ আ প্রডিউসার আমার মনে হচ্ছে আমার খুব পছন্দ হয়েছে। তো সেই হিসেবে দাঁড়িয়ে আমার তো মনে হয় যে আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু জাস্টিস টু দ্য ফিল্ম মোর দ্যান এনিথিং এলস। যদি প্রবলেম সলভ হয়ে যায় তাহলে বাই নট, ইট ইজ ওকে, উই আর ওকে, তাহলে তো কাজ করতে কোনো প্রবলেম নেই।
কারণ আমাদের দিক থেকে আমি আগেও বলেছি একটা জায়গায় যে আমার কোনো কমপ্লেন নেই ওর প্রতি, আই ডোন্ট হ্যাভ এনি গ্রাজেস অলসো, আই ডোন্ট রিয়েলি আই ডোন্ট। কিন্তু আমরা তো ভালো করে প্রমোশন করছিলাম না। কিন্তু প্রমোশন কমে গেলেও সেটা নেগেটিভ প্রমোশন হচ্ছে। তো আমার মনে হয় যে আমি একটা প্রডিউসার চাইবো যে আমার সিনেমার নেগেটিভ প্রমোশন হোক। বাট দেন আমি না নেগেটিভ প্রমোশন খুব একটা সাপোর্ট করি না। এটা আমাদের স্ট্র্যাটেজি না, আপনি যদি জিজ্ঞেস করছেন এটা আমাদের প্ল্যান নয়। এবার যেদিকে হচ্ছে যদি ভালো হয় খুবই ভালো হচ্ছে, বাট এটা আমাদের প্ল্যান নয়। প্ল্যানটা হলে এত এরকম দেখে এরকম না করে আমরা একটুখানি চাটা খেতে পারি। সব থেকে বড় ব্যাপার ইয়াস আমার বন্ধু হয়, আই কল হিম আ ফ্রেন্ড। তো আমি কখনোই চাইবো না যে এরকম কোনো কিছু আমাদের দুজনকে নিয়ে এরকম কোনো কথা হোক। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কারণ প্রথম দিক থেকে যদি দেখে আসো, তোমরা সবাই দেখেছো ইয়াস যা যা প্রবলেমস হয়েছে না হোক, হোয়াট এভার ইট ওয়াজ, আই ওয়াজ অলওয়েজ দেয়ার উইথ হিম। As a friend, as a human being, I was always there. I've never spoken anything wrong about him. হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আমাদের একটা গুড লাক মেসেজ দুজনকেই পাঠিয়েছি। 4 তারিখ সন্ধ্যেবেলা রিকোয়েস্ট করলাম ইন্ডিয়ান মাই টিম, আমিও এটা লিখেছিলাম মানে but we couldn't get any reply and we were also promoting the film. এরা as a producer কত ইমোশনাল মানে ব্যালেন্স করতে হচ্ছে সবকিছু, বিকজ হিরো প্লাস প্রডিউসার তুমি বলছো ইয়াস তোমার বন্ধু, তো কীভাবে চলছে তোমার বন্ধু চলে? একটু অফকোর্স মানে স্যাড তো আছি, খারাপ লেগেছে। বাট দেন আমার মা আমাকে সবসময় বলে বি পজিটিভ, সবসময় পজিটিভ থাকার জন্য। সো আই ডোন্ট ওয়ান্ট টু ডু এনি রং টু দ্য ফিল্ম, উইচ ইজ মোর ইম্পর্টেন্ট। কারণ at the end of the day, more than this friendship or more than me being an actor or more than my emotion, the film is the biggest emotion. তো কারণ আমরা সবাইকে যেটা বলার চেষ্টা করছি এবং সিনেমাটারও আমরা যে কথাগুলো বলেছি, আমি ভীষণ বিশ্বাস করি সেই কথাগুলোতে। তো সেখান থেকে দাঁড়িয়ে স্যাড, ওয়ারি, সেই সব ইমোশনসগুলো তো অফকোর্স কাজ করছে। আর সত্যিকার আমি একটু শক্ত, বাট দেন কিছু করার নেই। আমি আগেই বলেছি, শো মাস্ট গো অন, উই হ্যাভ টু।